Shaban ban করে রে মশাবান বান করে রাজার বাড়ির মশা আইলো গরিবের দ্বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মিয়া ভাই, খাবারে মসজিদটা কোন দিকে? খাবারের মসজিদ কারণ তো নামাজ রক্ত হয় নাই। মিয়া ভাই, নামাজ না, খাবারে মসজিদে ইমামতি ইন্টারভিউ দিতে যাইতাছি। ও ইমামতির জন্য ইন্টারভিউ দিতে যাইতেছেন, আপনি ফেল। ইন্না লিল্লাহ। মিয়া ভাই, তাহলে মসজিদটা কোন দিকে একটু বলে দিতে পারেন? জি, ও সুজা সুজা জায়গায় নেবেন। কাকু হুজুর আপনি যায়েন না, আপনি ফেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আপনি বিল্লাহ। যায়েন না, ফেল। যাও যাও, কত ইমাম আইলো গেল যে সুদকর সভাপতি আর বংশর নেমবো। তাড়াতাড়ি আয় তো, এমন কাজ হয়েছে মসজিদের কেসি আর মেম্বার ইয়া সব লাগিয়া বাড়িছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হইলাম যাইয়া এই মসজিদের সম্মানিত সভাপতি। উনি হইলেন যাইয়া এই মসজিদের কিছু না হইলেও ওই যে সামনে স্কুলটা দেখছেন না, এই যে মাস্টে ছাত্রের মাস্টে ওনারে সম্মান করে এখানে রাখছে। উনি হইলেন যাইয়া এই এলাকার রানিং মেম্বার কাম এই মসজিদের সেক্রেটারি। উনি হইলেন যাইয়া এই মসজিদের কেশিয়ার। আমরা বেমাককে মিললে আপনার ইন্টারভিউ দিতে যে আইছে মশলা মশাইল কিছু জানে? জি ইনশাআল্লাহ। তাই আমার একটু মশলা একটু বাঙ্গাই দেন দেখি। মনে করেন এলাকার একজন সম্মানিত ব্যক্তি নামাজে খারাইছে জামাত, এ মতো অবস্থায় কিঞ্চিত বায়ু নির্গত হয়ে গেছে। এই সময় নামাজ টাইমে যাওয়া ফরজ হইবে না উজু করা ফরজ? এই মশলাটা একটু মনে বাঙ্গাই। ওযু করা ফরজ হবে। কত আত্ম নামাজ গেছে কে ইয়া সারা অন্য কোনো মশলা হইতে পারে না। না, এখানে ওযুই ফরজ, এইজন্য ওযুই করতে হবে। না না, তুমি মশলাই জানো না, তুমি মশলাই জানো। এখানে তো এই নামাজ টাইমে যাওয়া ফরজ হয়ে যেতে পারে, কারণ হইতে পারে ওই ব্যক্তি এলাকার একজন সম্মানিত। তাই এক রাকাত নামাজ পড়িয়া ওইটা যদি আইয়া যায় তাই এবারে মানিসে থাই। এখানে উযু করা ফরজ না হইয়া নামাজ টাইমে যাওয়া ফরজ হইতে পারে না। তুমি মশলা জানো না, মশলা জানো না, ফসলা এই আমার সাবজেক্টে এই ইমাম ফেল। আরে দাঁড়াও, কি ফেল দাও? এই ইমাম ফেল। আমি প্রশ্ন করি। মশলা জানে না, ফসলা। আচ্ছা ইমাম সাহেব, একটা প্রশ্নের উত্তর দাও। জি বলেন। একটা মসজিদে 11টা কাতার হয়, প্রত্যেকটা কাতারে 9 জন মানুষ করে বসতে পারে। এখন আজকে শুক্রবার জুম্মার দিন, কিছু মানুষ বেশি হয়ে গেছে, প্রত্যেকটা কাতারে 5 জন 6 জন 7 জন করে বেশি ঢুকে পড়ছে। মানে প্রত্যেক পুরোটা মসজিদে কতজন মুসল্লি আছে? উত্তরটা আবার দাও। কি বললেন মাস্টার সাহেব? আমি আসছি এই মসজিদে ইমামতি করার জন্য, আর আপনি বলছেন যে কাতার কয়টা আছে? আমি কি এগুলো করার জন্য আসছি? আমি আসছি নামাজ পড়ানোর জন্য। দেখছো দেখছো, আমারে তোমরা এই অশিক্ষিত জায়গা ডাকবা না। আমি শিক্ষিত মানুষ, স্কুলে আছি, স্কুলে থাকবো। সভাপতি এরপরে আর কোনদিন আমার অশিক্ষিত জায়গাতে আমার ডাকবা না। আমার পক্ষ থেকে ফেল ফেল। এই ইমাম সাহেবের কাছে যাবো না, ফেল ফেল। আমি একটা প্রশ্ন করি, ইমাম সাহেব আমার একটা ফতোয়া দেন দি। ফতুয়া না ফতুয়া। ওই হয়েছে এই ইমাম সাহেব, আপনি আমার একটা প্রশ্ন ভাঙাই দেন দি। মনে করেন এলাকার একটা সম্মানিত ব্যক্তির কাছে কিছু বস্তা চালাইছে, ওই সম্মানিত ব্যক্তির কাছে যে কিছু বস্তা চালাইছে, মনে করেন কিছু বস্তা চাল নিজের কাছে রাখিয়া আর কিছু বস্তা যদি জনগণে দেয় তাতে কোনো পাপ হইবে? কিছু সংখ্যক মানে একটু বুঝলাম না। এই বুঝে না, কিছু সংখ্যক বস্তা বলতে ধরেন এই যে 200 বস্তা চালাইছে, এর মধ্যে 150 বস্তা নিজের কাছে রাখিয়া আর 50 বস্তা যদি জনগণকে দিয়ে দেয় তাতে কোনো পাপ হবে?
ওয়া কি কথা এটা ডাইরেক্ট চুরি কি কইলো সভাপতি সাহেব তুমি আমার এটা কোন জায়গায় নিয়ে আইলা এই আমারে সুর কইলো হে ইমাম আমার কাছে ফেল আমার সাবজেক্ট ফেল ইমাম হবে না এ রাহো তোমাকে বহুতক্ষণ ধরে দেখতে আসি একজনে প্রশ্ন করে কি কেউ পাত দিয়ে দেছে কেউ কাতার কয়লায় লইছে আবার কেউ প্রশ্ন করে কি কয় বস্তা চাল চুরি করছে কয় বস্তা ডাল চুরি করছে কয় বস্তা গম চুরি করছে এই কোনো প্রশ্ন হইলো এটা একটা ইমাম মানুষ প্রশ্ন করবা দুনিয়া ও আখিরাত লইয়া একজন ভালো মানুষ পাওয়া গেছে তাহলে আচ্ছা ইমাম সাহেব আমি আপনাকে একটা প্রশ্ন করি জি বলেন কম দেখি আখিরাত কিয়ামতের আলামত কি হইতে পারে কিয়ামত তো এখানে চলতে আছে কয় এখানে কিয়ামত আলামত হলো মূর্খরা আলেমদের প্রশ্ন করে কি হয়েছে আমি মূর্খ এই ইমাম কয় কি হচ্ছে আমি বলে মূর্খ এই ইমাম আমার সাবজেক্ট ফেল আমি ছিলাম ভালো এই রাহো ওইটা সবার সাবজেক্টে যদি ইমাম সাহেব ফেল দেয় তো সামনে যে জুম্মা আইতাছে তো নামাজ পড়াবো কেটা এই সভাপতি তো নামাজ পড়ার দিকে পাই দিয়ে দেয় সভাপতি আমো তোমরা এই বাইরের লোকের কাছে নিজে মানিস যাতে হইল না বুঝছো আমি একটা সমাধান দিতে আছি তাই এই ইমাম শুক্রবার পর্যন্ত এই মসজিদে থাক আমরা দেখি কিরম পার পর এইয়ার পর দেখে অন্য বেতনাদি ঠিক করবো ঠিক আছে তো এই ইমামরা ওই যে উত্তর মসজিদের উত্তর কোনায় যে রুমটা ওকে দেখাইয়া দাও এখন থাকতে থাক এই জুমাবার পর্যন্ত দেখ তাই এরপর দেখুন না ওই একটা বেতনাদি ঠিক করবো না ঠিক আছে তাই লদি দিতে রাখলাম ইয়ার বেতন না দিতে লাগে না এটা গুবা মাসা বলা আছে না এরা খাইবি ঠিক যাই হোক এই যে মিটিং ডাকলাম মেম্বার কেশিয়ার এরা কই আয়না কে এই মজ্জাম সাহেব এই মেম্বার কেশিয়ার ডাকতে হবে মিটিং ডাকলাম আবার কোনো খবর নাই হ্যাঁ এই যে একটা মাস হইয়া গেছে ইমামের বেতন না দিতে হইবে কই মেম্বার আইছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মজা আইছে হ্যাঁ আসছি আচ্ছা ঠিক তো মজাম সাহেব এই হারা মাস বইয়া দুইজনে ঘুরে ফিরে টাকা পয়সা উঠছে কত ওই দুইজনে সারা মাস ভরে টাকা উঠাইছি ২৭,০০০ আর ১২,০০০ ৩২,০০০ আর ৩,০০০ ৪০,০০০ টাকা উঠছে ৪০,০০০ তাই আমি এই একটা বিবেক বিবেচনা করি ইমামের একটা বেতন না দিতে ধার্য করি আমরা কি করব ঠিক আছে তাই বেতন ওই ইমামের ধরলাম ৩,০০০ টাকা আর এই যে মসজিদ আগে যা আছিল ওইটাই ২,০০০ তাই ৩,০০০ আর ২,০০০ ৫,০০০ ঠিক আছে তুমি কথা কইও না কেশিয়া তুমি মোটে কথা কইও না এই সভাপতি কি উপরে তুমি কথা কইতেছ হ্যাঁ কি বলছেন সভাপতি সাহেব আমি আর মুয়াজ্জিন সাহেব সারা মাসে ৪০,০০০ টাকা কালেকশন করলাম আর আমাকে দিচ্ছেন ৩,০০০ মুয়াজ্জিনের দিচ্ছেন ২,০০০ এই ৫,০০০ টাকা তো সংসার খরচই তাহলে আমি কিভাবে চলবো আর কিভাবে কি করব ও মেম্বার ইমামের জিবরে বাইরে গেছে টাকা দিচ্ছে এই ইমাম তো খেদাই তো এই ইমাম রাজি না তো তোমার যদি না পোষায় বাবু তুমি আইতে পারো কারণ টাকা বিচাইলে ইমামের অভাব হইবে না বলছো তুমি আইতে পারো ঠিক আছে আপনার মসজিদ আমি ইমামতেই করব না ঠিক আছে আপনার টাকা আপনিই রাখেন আমরা এত কষ্ট করে টাকা তুললাম আর আমাদের দিচ্ছেন ৩,০০০ টাকা বেতন আমরা এভাবে চলতে পারবো না ঠিক আছে আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহ যেখানে রাখছে আমরা সেখানেই যাব আপনাদের মসজিদে ইমামতি করব না আইতে পারো তুমি বাবা আইতে পারো এই যে আমি মসজিদের সভাপতি তাই আমার একটা বেতন আছে না আমরা বলতে তাই এই ৪০,০০০ টাকাতে ৫,০০০ টাকা ওনারে দিলে ২০,০০০ টাকা যদি আমি নেই এই মেম্বারে উনি এদিক ওদিক লাইসে একটু খায় ওনারে ৫,০০০ টাকা দিতে হইবে এই যে ক্যাশিয়ার সাহেব মসজিদের টাকা এদিক ওদিক লাইসে সংসার চলে তো ওনারে ৫,০০০ টাকা দিতে হইবে তো তোমার যদি না চলে বাবু তুমি যাইতে পারো ইমাম আমাকে দরকার নাই হ্যাঁ ঠিক আছে ইমাম ও সভাপতি কাকু মুয়াজ্জিম সাহেব কি হয়েছে আরে ইমাম সাহেব নিয়ে চলেন ওই যে উত্তরবার কালো খাজা মারা গেছে আরে কালুখা
কি বলছেন? ইমাম সাহেব তো তাড়ায় গেছে, ইমাম সাহেব তো চলে গেছে বাড়িতে। ওই সভাপতি কাকু, ইমাম সাহেব নিয়ে চলেন। ইমাম সাহেবরা নিবে কিভাবে? এই কারণে কইছি সভাপতি রে, ইমাম সাহেবরা খেদাই দিয়েন না। এই যে একটু আগে যে ইমাম সাহেবরা খেদাই দিছে, তাহলে এখন জানাজা করাবে কিনা? এই যে সভাপতি যা করাবে। সভাপতি সাহেব তুমি কাজটা কি ঠিক করলা? তোমার তো আমি আগেই কইছিলাম যে বেতন একটু বাড়াই দাও। আমি তুমি তো তো দিলে না। আমরা একটু বেতন বাড়াইয়ে দাও, এখন কাম তুমি বরাবর নামাজ। ওরে বাবুরা, তোমরা একটু থামো। আসলে ভুলটা আমারই হয়েছে। আমরা ইমামরে যথাযোগ্য মর্যাদা দেই নাই। এই ইমামরে আমরা সবচেয়ে বেশি অবহেলা করছি, অথচ এই ইমামরে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত আছে। ঠিক ঠিক না বাবু? আমি তোমাকে দ্বারা ক্ষমা চাই। ওই পাশের এলাকায় একটা ইমাম আইনা এই জানাজার ব্যবস্থা করো। আমি কথা দিলাম এরপর থাইকা আমি একজন ভালো ইমাম রেখে সর্বোচ্চ মর্যাদা দেব। আমার এলাকার সমস্ত বিচার কার্য পরিচালনা করবে আমাদের ইমাম। তোমরা এই মুদ্রার একটা ব্যবস্থা করো। এই অন্যায় আর আমরা করব না, ইমামের প্রতি আর আমরা এই অত্যাচার জুলুম করব না।